আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কোরবানির সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি। আজকে চলে এসেছি নরসিংদীর বেলাবো থানার বীর বাগবের গ্রামে একজন প্রান্তিক খামারির সুঠাম দেহের গরু দেখতে। সত্যি বুঝতে পারছেন, গ্রামীণ পরিবেশে আছি। গরুগুলো ঠিক সেখানেই কিন্তু গাছের সাথে রশি দিয়ে বাঁধা হয়েছে। এই গরুগুলো গোয়াল ঘর থেকে যখন টেনে টেনে নিয়ে আসা হচ্ছিল, মানে 7-8 জন ধরেও কিন্তু নিয়ে আসা যাচ্ছিল না, কখনো এদিকে কখনো ওদিকে তিরিং বিরিং করে দৌড়াচ্ছিল। আমি তো প্রায় 50 হাত দূরে ছিলাম, কারণ কখন কোন দিকে যে চলে আসে ভাই, রিস্কের একটা বিষয় আছে। তো যাই হোক, গরু দেখে তো মন ভরে যাচ্ছে। 4টি গরু আছে। এই প্রান্তিক খামারির এই 4টি গরু আপনাদেরকে একটু দেখাবো এবং বিস্তারিত একটু আলোচনা করব। কোরবানির জন্য যারা চিন্তা করছেন প্রান্তিক খামারির কাছ থেকে সুন্দর গরু নেবেন, তারা কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার জিনিস এখানে পেয়েও যেতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আর এই আপনার এই সব গরু দেখে মন আরো ভালো হয়ে যাচ্ছে ভাই। ভাই দেখে এদিকে আসেন তো ভাই, এটা কি গরু ভাই? এটা কি? এটা দর্শক বিন্দুরাই বলবে যে এটা কি। মানে উনি যেভাবে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে পাহাড়ে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি এরই মধ্যেই বলেছি যে আপনাদের নাকি 4টি গরু আছে। জি, 4টি গরু আছে। 4টি সুঠামদের। 4টি কি শাহিওয়াল? না, 4টি শাহিওয়াল না, একটা গির, হ্যাঁ, আর একটা হলো ব্রাহ্মা ক্রস, জি, আর হলো 2টা শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা ভাই, এই যে গরুটা দেখছি, হ্যাঁ, এটার একটু বৈশিষ্ট্য যদি আপনি আমাদের সামনে একটু তুলে ধরতেন। এটার বৈশিষ্ট্য হলো এটা হলো আপনার ব্রাহ্মা ক্রস। আচ্ছা, যে ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস, আচ্ছা, ব্রাহ্মার সাথে শাহিওয়ালের ক্রস। শাহিওয়ালের ক্রস। ব্রাহ্মা মানে এটা কিছুটা পার্সেন্টেজ পেয়েছে এবং কালারটা দেখেই লাগছে। কালারটা দেখে। আচ্ছা আচ্ছা, মানে শাহিওয়ালের পার্সেন্টেজ বেশি আর কি। জি জি। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এটার হলো আপনার এই যে আপনার একটা ডায়লগ আছে, সুঠাম দেহের অধিকারী। ইনশাআল্লাহ আমার 4টি গরু এই সুঠাম দেহের অধিকারী। জি, এটা চোস, হ্যাঁ, চোসটা খুবই সুন্দর। জি, আমি শুরুতেই বলেছি ওই যে কম্বল, হ্যাঁ, তার মাথার শেপ, হ্যাঁ, নাভি, আর হচ্ছে আপনার এই যে পিঠটাও দেখেন যে যথেষ্ট চওড়া আছে। পিছনের শেপটাও মাশাআল্লাহ অনেকটা বার হয়ে গেছে। জি, ইনশাআল্লাহ কুরবানি আস্তে আস্তে আরেকটু হবে আশা করি আর কি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাচ্ছি বয়স কেমন এটার? এর বয়স হচ্ছে আপনার 3 বছর। অর্থাৎ মানে কয় দাঁত? আমি এর হলো 4 দাঁত। 4 দাঁত হয়েছে। আচ্ছা, 4 দাঁতের পরিপূর্ণ একটা গরু। তো এটার ওজনের কোনো ধারণা পাবো? এটার ওজন হচ্ছে আপনার 650। এখন 650-এর মতো লাইভ ওয়েট। আচ্ছা, আমার তো দর্শক আবার প্রশ্ন করবে যে 650 আপনারা কি ডিজিটাল স্কেলে নাকি কিভাবে? আমরা তো যেহেতু প্রান্তিক খামারি, আমরা ডিজিটাল না, আপনার হলো 650 কাছাকাছি বলতেছি। এটা এরকম যে আমরা ফিতার ওয়েটে একটা আনুমানিক দর্শককে একটা ধারণা দেওয়ার জন্য, মূলত কুরবানির গরু ওয়েট হিসাবে আসলে এগুলো হয় না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে একটা ধারণা দেওয়ার জন্য দর্শককে যে এটার আনুমানিক ওজন কত আছে, আমরা ফিতার মাপে এরকম পেয়েছি। আচ্ছা, 650-এর কাছাকাছি। ঈদ পর্যন্ত দেখা যাবে যে এখন তো আর খুব বেশি বাড়বে না মনে হয়, 20-30 কেজি 30 কেজি আসতে পারে, আল্লাহর রহমতে আসতে পারে। আচ্ছা আচ্ছা, তো যেহেতু একটা গরু নিয়ে আলোচনা করব, বৈশিষ্ট্যও জানবো, আজকে একটু ধারাবাহিকভাবেই যেতে চাই। সেটা হচ্ছে যে এটা যদি আমার দর্শকরা দেখে, ক্রেতা ভাইয়েরা দেখে, কেউ যদি নিতে চায় বা কুরবানির জন্য বুকিং দিতে চায়, সেক্ষেত্রে আপনারা এটার কেমন কি চিন্তা করছেন, যে কেমন দামের আশা করছেন বা কি, এটা কি আমি জানতে পারবো? হ্যাঁ, অবশ্যই জানতে পারবেন, কারণ হচ্ছে একটু ধারণা তো দেওয়াই যায়। জি, আপনার হচ্ছে কুরবানির গরু হিসাবে আমি এটাকে আনুমানিক প্রাইস চাচ্ছি হলো 650, মানে হচ্ছে 6,50,000 টাকা। 650 অর্থাৎ 6,50,000 চাচ্ছেন, এটা আপনি বলেছেন। আবার কেজিও বলেছেন 650। আমার দর্শকরা বলবে যে তাহলে মোটামুটি 1,000 করে কেজি মিলাইতে যাবে কিনা বা হিসাব। এটার হিসাব হচ্ছে যে অবশ্যই একটু আলোচনার সুযোগ আছে। প্লাস হচ্ছে আপনার কুরবানির গরু যদি আপনার কেজি হিসাবে চিন্তা ভাবনা করে দর্শক, তাহলে এটা হবে না। এটা সবাই জানে, যদি কুরবানির গরু কেজির চিন্তা ভাবনা করে, তাহলে আপনার হলো যে কসাইখানা আছে। কুরবানির গরু আসলেই এক্সপেন্সিভ এবং সম্পূর্ণই ডিফারেন্ট একটা গরু আর কি। এটার খানা খাদ্য কি এত সুঠাম দেহের হচ্ছে কিভাবে? এটার খানা খাদ্য আপনার হলো নরমালি ন্যাচারাল ঘাস, আমার নিজস্ব জমিতে উৎপাদন করা। আপনার হলো কিছু সাইলেজ, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দানাদার। ঠিক আছে, এরপরে সামনের গরুটাতে একটু যাই। হ্যাঁ ইনশাল্লাহ, আসেন। মাশাআল্লাহ, আরেকটি দেখার মতো গরু।
ভাই এটা কি জাতের গরু বলবো? এটা ভাই গির জাতের গরু। গির। এটা নেপালি গির। আচ্ছা, এটার কয় দাঁত কি হয়েছে? এটার দাঁত 4 দাঁত। হ্যাঁ, এটা আমার কাছে আছে 3 বছর। মাশাআল্লাহ, দেখেন 3 বছরের কারণেই কিন্তু এর গঠনের আর আমি কি বর্ণনা দিব, নাভি কম্বল এবং এর কানের যে একটা সৌন্দর্য সব কিন্তু ফুটে উঠেছে। আপনার কাছে বিশেষ কি বৈশিষ্ট্য যেটা সাধারণ মানুষকে আকৃষ্ট করবে বলেন তো? এটা হলো আপনার গির যারা চিনে গরু, জি তারা হলো গিরের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটার মাথার যে মাথা। শেপটা, জি, ওইটা, আর হচ্ছে আপনার হলো ওর কান, কান আর হলো কুচ, জি কান। জি আর নাভি কম্বল তো মাশাআল্লাহ মানে এটা বলার অপেক্ষা রাখে না। জি ইনশাআল্লাহ নাভি কম্বল আলহামদুলিল্লাহ ভালো আছে। জি আর এর বৈশিষ্ট্য হচ্ছে এটার আপনার খুবই শান্তশিষ্ট। জি তারপরে হচ্ছে আপনার এটার খাবার দাবার একদমই সম্পূর্ণ ন্যাচারালভাবে, মানে অতিরিক্ত কোনো কিছুই হচ্ছে খাওয়াচ্ছি না। জি মানে মূলত যে গরু যা খায় হ্যাঁ আমি সেটাই খাওয়াচ্ছি। অনেকে বলে যে আপেল কমলা হ্যাঁ। মালটা, আসলে গরুর এগুলা খাবার না। হ্যাঁ। আসলে এটা সবাই শখ থেকে মানে আগ্রহ নিয়ে বলে যে আমি এই খাওয়াই সেই খাওয়াই, আসলে এরকম কিছু না, মাঝে মধ্যে নিজেও খাচ্ছে, সেই হিসেবে গরুকে খাওয়ালো। আর গরুকে খাওয়াইলে আমাদেরও সুবিধা হয়, আমরাও এসে গরুর সাথে আমরাও একটু খাইলাম। তো যাই হোক, আপেল কমলা খাওয়ার না, ভালো লাগলো। এটার কোনো ওজনের ধারণা পাবো, বা এর উচ্চতা বা লম্বা প্রস্থ? লম্বাটা আনুমানিক আপনার 7.5 ফিটের মতো হবে। আচ্ছা। মূলত মাপা নাই, তারপরে আইডিয়া অনুযায়ী 7.5 ফিটের মতো লম্বাই হবে। হ্যাঁ। এর উচ্চতা 5 ফিট হবে। আচ্ছা। আর তার যে বডি ওয়েট হচ্ছে আপনার 600 কেজি প্লাস আছে এখন বর্তমানে। কুরবানিতে আমি আশা করি যে 650-এর আশেপাশে এরকম আশা করি, যদি না হয় 10-15 কেজি এদিক সেদিক হইতে পারে। আচ্ছা, তো সরাসরি প্রশ্নে চলে যাই, এটা সাধারণ মানুষ কেমন দামে একেবারে ঈদ পর্যন্ত সব খরচ সহ কত কি আপনারা আশা করছেন? এটা ঈদ পর্যন্ত এটাও আপনার হলো 650 চাচ্ছি, মানে 6,50,000। জি। আর আলোচনার অবশ্যই একটু সুযোগ আছে। আচ্ছা। আর হচ্ছে আপনার হলো এটা আমি যদি কেউ বুকিং দেয়, হ্যাঁ। এটা আমরা ডেলিভারির যে একটা ইস্যু থাকে যে কোরবানির টাইমে ডেলিভারি, অনেকেই লালন পালন বা বাড়িতে জায়গা না থাকার কারণে আমাদের কাছেই থাকে, ডেলিভারির টাইমে ওনারা ডেলিভারি নিয়ে নেয়। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা ডেলিভারিটা প্রত্যেকটা গরুই, যেহেতু 4টা গরু আছে, প্রত্যেকটা গরুই ডেলিভারিটা আমরা নিজ দায়িত্বে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দিব। শুধু এখানে ডেলিভারির মধ্যে 1000 টাকা একটা চার্জ আসবে, যেটা এটা নিয়ে যাওয়ার জন্য আমার একটা লেবার কস্ট আছে, মানে তারা এটুকু পাইলে একটু খুশি হয়, সেই সুবাদে আর কি 1000 টাকা ওয়ানলি চার্জ রাখছি। আচ্ছা, আপনি বলেছেন যে 650 আপনাদের আশা, তো আমার দিক থেকে আমার দর্শকদের তো আশা যে আরো একটু কমিয়ে নেওয়া যায় কিনা, এরকম কোনো জায়গা আছে কিনা? রিপন ভাই, অবশ্যই জায়গা তো অবশ্যই আছে, যেহেতু আমার এটা চাওয়া দামে তো সবকিছু বিক্রি হয় না। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ধরেন যে আলোচনার সুযোগ অবশ্যই আছে। আর তাছাড়া হচ্ছে আপনার মোবাইলে গরু দেখে ওই রকম ভাবে আইডিয়া করা যায় না। আশা করব যে সরাসরি এসে দেখে আলহামদুলিল্লাহ যদি চয়েস হয়, আশা করি যে ইনশাল্লাহ কথাবার্তায় হয়ে যাবে। দর্শক, ঠিক তাই, ও কিন্তু একবার এদিকে একবার সেদিকে যাচ্ছে, ওরে যে একটু সোজা করবো সেটাও হচ্ছে না। প্রান্তিক খামারির গরু, যার কারণে এর প্রতি কিন্তু আমাদের আবেগটা একটু বেশি। তো শান্ত স্বভাবের সুন্দর একটা গির ভাই, হ্যাঁ, খুব খুব নিখুঁত একটা গির, খুব ভালো লাগছে। আপনারা দেখে কিন্তু এটা মোটামুটি যেটা বলেছে যে 650, এটা চাওয়া, নিশ্চয় আপনারা এসে আলাপ আলোচনা করে কিন্তু এই গরুটা নিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ দর্শক, আপনারা দেখছেন এই প্রান্তিক খামারির 3 নম্বর গরু। ভাই এটাও কি জাতের গরু? এটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল, হ্যাঁ। মাশাআল্লাহ, সুন্দর আর একটা শাহিওয়াল দেখছেন, কালার লাল এবং কালোর হালকা মিশ্রণ। মিশ্রণ। এটা কয় দাঁত হয়েছে ভাই? এটার 6 দাঁত। আচ্ছা, এটার বিশেষ বৈশিষ্ট্য কি একটু বলবেন? এটার বিশেষ বৈশিষ্ট্য, এটাও মোটামুটি একটু শান্তশিষ্ট আছে। জি। তার মাথার যেই গেটআপটা, এটা খুবই আনকমন। জি। সেটা আপনার হলো ভিডিওতে দেখবেন যে একটু আনকমন আছে, যে কম্বল। জি। তারপরে হচ্ছে আপনার চোস, হ্যাঁ, তার বডি স্ট্রাকচার। জি। তারপরে হচ্ছে আপনার নাভি, পা, মানে একটা শাহিওয়াল পারফেক্ট গরুর যেরকম বৈশিষ্ট্য থাকা দরকার আলহামদুলিল্লাহ সব আছে, সম্পূর্ণ আছে, পরিপূর্ণ। এবং কি আপনার পিঠের যে শেপটা আছে ওইটাও আপনার আলহামদুলিল্লাহ
যথেষ্ট ভালো। দেখেন মাঝে মধ্যে সরে আসছে, দুইজনে ধাক্কা দিয়ে মনে হয় নাড়াতে পারছি না। বড় গরুর এই হচ্ছে একটা অবস্থা। এটা হলো আপনার যে ঘর থেকে একটু কম বের করা হয়, হ্যাঁ, হঠাৎ করে মাটির বর্ষ পাওয়ার কারণে একটু অন্যরকম আচরণ করতেছে। ও তো দেখছি যে খালি লম্প করছিল যখন বের করছিলেন, কয়েকজন ধরে টেনে টেনে নিয়ে আসার পরেও কিন্তু এখানে আটকানো যাচ্ছিল এটা না। হচ্ছে আপনার ঘরের মুখী, এটা ঘরে থাকতে বেশি পছন্দ করে। এটা বরাবরই যতবার চেষ্টা করছে বাইরে বের করার জন্য, এটা এরকমই। আচ্ছা, এটার ওজনের কোনো ধারণা পাবো? এটার ওজন আলহামদুলিল্লাহ এটাও 600 প্লাস আছে। আচ্ছা, এটা কিন্তু আপনি সবই বলছেন ফিতা বা অনুমানে, ফিতার অনুমানে আপনার হলো 600 কেজি প্লাস আছে। জি দর্শক, ধাক্কি শুরু হয়ে গেছে। যাক, 600 কেজি প্লাস বলা যায়। ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আরো কিছু প্লাস হবে। তো এই গরুটা নিয়ে একটু আলাপ আলোচনা, দরের মানে দাম দরের বিষয়। এটার দাম দরের বিষয়, এটা আমি দাম চাচ্ছি হলো 5,90,000। 590? জি জি, নাকি আর একটু কমিয়ে বলবেন ভাই? আর একটু কম হলো। এটা যারা ক্রেতা তাদের জন্য, যারা এসে দেখার পরে অবশ্যই একটু সুযোগ তো দিবই। হ্যাঁ, মানে এক কথায় তো আর বেচা বিক্রি হয় না। জি, তো সেই ক্ষেত্রে একটু সুযোগ আছে। আছে। মানে বেশি কিছু না, একটু অল্প অল্প কিছু আছে। আচ্ছা দর্শক, আমি একটু বলতে চাই, ওরে মরণ রে, শেষ পর্যন্ত মনে হয় আমাকে লাফাইয়া গরুর কাঁধে উঠতে হবে। যাই হোক, কি আর করব, বলতে চাই যেটা, সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের না। সেটা হচ্ছে যে ওনারা প্রান্তিক খামারি বলেছিল যে ভাই দাম না বলি, জাস্ট আপনি গরু দেখান, বৈশিষ্ট্য বা ফোনে আলোচনা করে নিবে। আমি কিন্তু বললাম যে ভাই একটু দামটা বলাই দরকার, কারণ যারা গরু দেখবে, বৈশিষ্ট্য শুনবে, মূল আকর্ষণ থাকে যে ভাই কেমন দাম চাচ্ছেন, তার একটা ধারণা কিন্তু লাগে। যদিও মোবাইলে বা ভিডিওতে আসলে ওভাবে কিন্তু বোঝা যায় না গরুর আকৃতি। তো তারপরে ওনারা রাজি হয়েছে, যার কারণে মোটামুটি গরুগুলোর দাম জানানো যাচ্ছে। এটা ওনাদের একটা চাওয়া, আপনারা দেখে শুনে আলাপ আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই তো? হ্যাঁ অবশ্যই। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আর একটি চমৎকার সুন্দর গরু কিন্তু বের করেছি। এই গরুগুলো কিন্তু আসলে বের করা যায় না ভাই, খুব কঠিন হয়ে যাচ্ছে। আর খুব বেশি ফাঁকা জায়গা যে নিয়ে যাব, রিস্ক হয়ে যাচ্ছে, ওনারাও নিতে ভয় পাচ্ছে, কারণ দৌড় দিলে ভাই ভেঙে চুরে সব শেষ করে ফেলবে। তো যাই হোক, এটাও একটা শাহিওয়াল জাতের গরু। ভাই এটার একটু বর্ণনা বলেন আপনি। এটার বর্ণনা, এটা হলো আমার ঘরের ছিল হলো সবচেয়ে ছোট। আচ্ছা, মানে আমরা ডাকতাম আর কি ছোট মিয়া হিসাবে। হ্যাঁ, কিন্তু এখন ওয়েট এবং হাইটের দিক দিয়ে মোটামুটি মানে সবাইকেই ছাড়িয়ে গেছে। এখন এটা হয়ে গেছে বড় মিয়া। আচ্ছা, আর হচ্ছে এটার যে স্পেশাল যে গেটআপটা, এটার হলো আপনার দাঁত মাত্র 2টা। হ্যাঁ, কিন্তু আমার খামারের সবচেয়ে ওয়েটের দিক দিয়ে এই গরুটা হচ্ছে সবচেয়ে বেশি ওয়েট গেইন করছে আর কি। আচ্ছা, আর তাছাড়া হচ্ছে আপনার এটার যেই স্পেশাল একটা জিনিস আছে, প্রত্যেকটা গরুতেই আছে, তার সামনের যেই রানের যেই গেটআপটা, হ্যাঁ, এটা সম্পূর্ণই ডিফারেন্ট হচ্ছে তার গেটআপ। কিরকম রানের কি গেটআপ? রানের যেটা হচ্ছে, যেমন আপনি দেখেন যে তার মাথার পরে সামনের শেপ থেকে পিছন পর্যন্ত একদম সমান শেপে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে মূলত গরুর যে গেটআপটা থাকে, সামনের অংশটা একটু চাপা থাকে, পিছনে একটু চওড়া থাকে। হ্যাঁ, এটা হলো সামনে পিছনে এক সমান। আচ্ছা আচ্ছা। বয়স কেমন কি হয়েছে? এটার বয়স কয় দাঁত? এটার 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, এটার বয়স হলো 2 দাঁত। এত বড়? হ্যাঁ, এটা মূলত আমি চিন্তা ভাবনা করছিলাম যে আপনার হলো 2027-এর টার্গেট নিয়ে চিন্তা ভাবনা করছি। তারপরে যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, বা কেউ যদি 2027-এর জন্য চিন্তা ভাবনা করে যে না আমি 27-এর দিকে নিয়ে যাব, তাহলে আপনি 27-এর দিকে হতে পারে বা 26-ও হতে পারে, যেহেতু দাঁতে চলে আসছে। আলহামদুলিল্লাহ আপনার হলো অন্য গরুরগুলোর তুলনায় এটার হলো আপনার ওয়েট বেশি, তবে এটাতে এখনো যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আমার গরুর সবগুলা গরু থেকে এটার হলো আপনার একটু ডিফারেন্ট আমি পাইছি আর কি। এখন বর্তমানে এর ফিতার মাপে যে আনুমানিক আমরা যেটা পাইছি আপনার হলো 667 কেজি পাইছি আর কি। তবে 660 কেজি আমি এটাকে ধরতেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি সব বর্ণনায় কিন্তু বলেছে ভাই। তো এটার কেমন কি দাম আশা করছেন ভাই? এটার দাম আশা করতেছি 7,20,000 টাকা। একবারে বললেন? একবারে বলছি না, মানে একটু সুযোগ আছে। এটার কারণ হচ্ছে আপনি বুঝেন যে এটা আমি অবশ্যই আমি কুরবানির টাইমে, ডেলিভারি টাইমে এটা 700 কেজি প্লাস আমি করতে পারবো। কারণ হচ্ছে আমার গ্রোথ শক্তির দিক দিয়ে আপনার হচ্ছে এই গরুটা সবচেয়ে ভালো। এটা বললাম যে আমার এখানে ছোট মিয়া ছিল, এখন বর্তমানে হয়ে গেছে বড় মিয়া। তাহলে এটা আপনারা মনে করছেন যে 720 বা 7-এর কাছাকাছি একটা কাছাকাছি ইনশাআল্লাহ থাকবে একটা চিন্তা কুরবানির করছেন। টাইমে।
তো ভাই খুব সুন্দর বলেছেন, বিদায় নেই। হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ ভাই। বিদায় নেই। দর্শক, আজকে এই প্রান্তিক খামারির 4-4টি গরু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম খাঁচার ভিতর থেকে, কারণ রিস্ক হয়ে যায় ভাই। খুব সুন্দর পরিবেশে, গ্রামীণ পরিবেশে কিন্তু গরুগুলো লালন পালন করছেন ওনারা। তো আপনারা যারা বড় গরু প্রান্তিক খামারির কাছ থেকে সংগ্রহ করতে চান, তারা এসে দেখে শুনে দরদাম করে কিন্তু নিতে পারবেন। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।